প্রথম ছবিটা দেখেই তোমরা বুঝে গেছো যে আমি কোথায় গিয়েছিলাম। এটা আমার প্রথম ভ্লগ। তো তোমরা সবাই আমার পাশে থেকো, আর তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না, কারণ আমরা শুধু নৈহাটির বড়মার মায়ের মন্দিরে না, ওখানে গিয়ে আমরা এমন একটা জায়গায় গিয়েছিলাম যেটা আমরাও এক্সপেক্ট করিনি আমরা ওখানে যাব। তো ওখানে গিয়ে আমাদের সবার খুব ভালো লেগেছিল। তো তোমরাও দেখো আমরা কোথায় কোথায় গেছিলাম। সকাল সকাল মায়ের নাম করে মায়ের মুখ থেকে আমার দিনটা শুরু হয়ে গেল। আমি সকালে সব কাজ টাজ সেরে স্নান টান করে রেডি হবো বলে চলে এসেছিলাম। দিয়ে আমি রেডি হচ্ছিলাম, তো তখনই আমার মাথায় আসলো যে একটা ভ্লগ করাই যায়। আমি যদিও কোনো দিন ভ্লগ করিনি। এদিকে আমার শাশুড়ি মা আমার ছেলেকে খাইয়ে দিচ্ছিল, আমি ছেলেকে আগে থেকে রেডি করিয়ে দিয়েছিলাম। তো আমরা প্রায় সকাল 7টার ট্রেন ধরবো বলে আমরা সবাই বাড়ির থেকে বেরিয়ে গেছিলাম। টোটো মানে টোটো রেট বলাই ছিল। এটা একটা কাকিমা পাশের বাড়ি, এটা আমার যা। আর তোমরা সবাই এটাকে চেনো, এটা আমার ছেলে। আর সামনে বসেছিল সুমন্তদার পাশে যে টোটো চালক, আমার হাজব্যান্ড তার পাশে বসেছিল। সুমন্তদা টোটো চালকের পাশে আমার হাজব্যান্ড বসেছিল। তারপরে আমরা চলে এসেছি স্টেশন, ধুবুলিয়া স্টেশনে। তো আমার বাড়ি ধুবুলিয়ায়। তোমরা সবাই জানো না যে আমার বাড়ি ধুবুলিয়ায়, কিন্তু আমার বাড়ি ধুবুলিয়ায় আর আমার বাবার বাড়ি কৃষ্ণনগর। তো আমরা স্টেশনে চলে আসি। স্টেশনে আমরা চলে আসার পরে এখানে এই ইয়েটা পার করে আমাদেরকে যেতে হয়। তারপরে আমি একটু ঢং করতে শুরু করি, ট্রেন যেহেতু আসছিল না তার জন্য। দেখি আমি ব্লগে অনেকেই ব্লগে তো এরকম দেখি অনেকেই ঢং টর করে, তো আমি একটু ঢং করতে শুরু করে দিয়েছিলাম। তারপরে কটা রিলস বানিয়ে তারপরে ট্রেন চলে আসে, আমরা ট্রেনে উঠে পড়ি। দিন আমরা ট্রেনে যেতে থাকি। যাওয়ার সময় আমি একটু বাইরে কটা ভিডিও করে নিয়েছিলাম। তারপরে আমরা একটা কাকুর রিস্কায় উঠে পড়ি। ওখানে টোটোও ছিল, কিন্তু এই মানুষগুলো অনেকক্ষণ ধরে ডাকছিল আর ওনাদের কোনো ভাড়াও দেখছিলাম ছিল না। তো আমরা দেখলাম আমরাই কি না চলে যাই। তারপরে আমরা মায়ের মন্দিরে চলে যাই। মায়ের মন্দিরে গিয়ে তো দেখি ভীষণ ভিড়। নৈহাটির বড় মায়ের মন্দিরে মানে অতিরিক্ত ভিড়। তো আমরা ডালা টালা কিনে, মিষ্টি কিনে নিয়েছিলাম আমরা আগেই। তারপরে ডালা কিনে আমরা লাইনে দাঁড়িয়ে পড়ি। দেখতে পাচ্ছ সেই পুরো লাইনটা ঠেলে আমরা প্রায় মায়ের মন্দিরের কাছে চলেই এসেছি। মায়ের মন্দিরে পুজো দিতে ঢুকবো এই সময় এখন আমরা। তো মায়ের মন্দিরে ঢুকেই বেশ ভালো লাগছিল। ভিতরটার সিস্টেমগুলো খুব সুন্দর। টোটাল মন্দিরেই লাইন বাই লাইন যেতে হয়, একে একে সিঙ্গেল করে পুজো দেওয়াই। তো আমরা এই মায়ের মন্দিরে ঢুকলাম। যদিও আমি এই প্রথম নৈহাটির মায়ের মন্দিরে গেছিলাম। ভিতরের জায়গাটা খুবই সুন্দর, অনেকটা তারাপীঠের মন্দিরের মতনই। তারাপীঠের মন্দিরে যেরকম ঠাকুরমশাইয়ের হাত দিয়ে ডালা দিয়ে দেয়, দিয়ে তারাই পুজোটা দিয়ে আমাদেরকে দেয়, তো সেরকমই সিস্টেম এখানেও। তো বেশ ভালো লাগলো ওখানে গিয়ে। সেখান দিয়ে কোনো একজন মায়ের ভোগ বা কিছুটা নিয়ে যাচ্ছিলাম, সেটাও ভিডিও করে নিয়েছিলাম। এই হচ্ছে আমাদের মানে আমরা গেছিলাম মায়ের মন্দির, নৈহাটির বড় মায়ের মন্দির। তো এটা হচ্ছে নৈহাটির বড় মায়ের মূর্তি। তো আমাদের পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে যায়। এরপরে আমরা পুজো টুজো দিয়ে বেরিয়ে আসি। বেরিয়ে এসে ডালা টালা সব গুছিয়ে টুছিয়ে নিয়ে আমরা একটু যাচ্ছিলাম নৈহাটির যে গঙ্গা রয়েছে, তো এই নৈহাটির গঙ্গার উদ্দেশ্যে। তো আমরা হাঁটতে হাঁটতে সবাই মিলে একটু নৈহাটির গঙ্গার ওখানে গেলাম। তবে নৈহাটির গঙ্গাটা এত সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। যেহেতু আমরা নবদ্বীপ গঙ্গায় স্নান করি, তবু নৈহাটির গঙ্গাটা খুব সুন্দর। আমার তো মনে বলছিল জল দেখে যে যদি এক্সট্রা কোনো শাড়ি বা কিছু নিয়ে আসতাম তাহলে একটু স্নান করে নিতাম। তো আমরা তারপরে এখানে একটু চা খেয়ে নিই। এই চায়ের যে কাকুটা ছিল না, এই কাকুটাই পাশের একটা মন্দির, তো ওই মন্দিরটার কথা আমাদের বলছিল। কাকুটা সব বললো যে তোমরা ওখানে যাও তো ভালো লাগবে। হয়তো মায়েরও ইচ্ছা ছিল আমরা ওই মন্দিরে যাই। তো তারপরে কাকুটার কাছে ওখানে চাটা খেয়ে আমরা চলে যাই ব্রহ্মময়ী মায়ের মন্দিরে। মন্দিরটা খুবই সুন্দর। তোমরা যদি কেউ কখনো নৈহাটিতে যাও তো অবশ্যই এই মন্দিরটায় তোমরা যেও, তোমাদের সবার খুব ভালো লাগবে মন্দিরটা। তো ওইখানে গিয়ে আমি মন্দিরের আশপাশটা দেখলাম। মন্দিরের কিছু মানুষ ছিল ওইখানকার। তো ওই মন্দিরটা যাদের হাতে প্রতিষ্ঠিত, মানে যারা অনেক আগের মানে যারা জানে এই মন্দিরটা কীভাবে প্রতিষ্ঠা হয় বা কিছু, তাদের সঙ্গে একটু কথা বলে জানতে পারি যে মন্দিরটা 1968 সালে নাকি প্রতিষ্ঠিত হয়েছিল। তারা বললো তাই, আমি তাছাড়া তো জানতাম না, তারা বললো কথাগুলো। আর ওখানে নাকি মানে বড় মায়ের মন্দিরে যেরকম পুজো দেয় তার থেকে নাকি এখানে ওই রকম না। এখানকার পুজো দেওয়ার সিস্টেমটা অন্যরকম। এখানে ঠাকুরমশাই বসে বেশ আপনারা অঞ্জলিও দিতে পারবেন, যদি কেউ গিয়ে পুজো দিতে চান, মনে করবেন যে পুজো দেবো, তার আগে যদি পুজো দেন। এই হচ্ছে ব্রহ্মময়ী মায়ের মন্দির। তো এখানকার অনেক কিছু কাহিনী শুনলাম মন্দিরটা সম্পর্কে, অনেকে অনেক কিছু বলছিল, ভালো লাগলো শুনে। চারিদিকটাও বেশ সুন্দর, গঙ্গা নদীর পাশে। তো এইখানে তারপরে আমরা ওখানে গিয়ে শুনলাম শনি মঙ্গলবারে বেশ ওখানে গিয়ে সুন্দর করে পুজো দেওয়া যায়। প্রতিদিনই দেওয়া যায়, কিন্তু শনি মঙ্গলবারেই বেশ সুন্দর করে পুজো টুজো দেওয়া যায়। তারপরে ওখানে তোমরা চাইলে একটা ফুল সংকল্প করে নেওয়া যায়, সেটাও ওনারা বলে দিলেন। তো তারপরে আমরা মন্দিরের চারিদিকটা একটু ভালো করে ঘুরলাম। ঘুরে
দেখলাম যে ওখানে আমরা কিছুক্ষণ বসেছিলাম, বসার পরে ওখান থেকে আমরা প্রসাদও পেয়েছিলাম মায়ের। প্রথমে মায়ের প্রসাদ পেয়েছিলাম, তারপরে আমরা ওখানে পাশে একটা শিব মন্দির যেহেতু রয়েছে, তো ওই শিব মন্দিরে বাবা ভোলানাথের প্রসাদও পেয়েছি। তারপর আমরা চলে এসে খাওয়া দাওয়া করে আমরা স্টেশন চলে আসি। স্টেশনে এসে আমাদের ট্রেন ঢুকে গেছিলো। তারপরে আমরা ট্রেনে করে ট্রেনের উদ্দেশ্যে ট্রেনে উঠে পড়ি বাড়ি আসার উদ্দেশ্যে। বাড়ি এসে এই স্টেশন হচ্ছে কৃষ্ণনগর স্টেশনে আমরা ঢুকি। কৃষ্ণনগর স্টেশনে আমরা ওয়েট করছিলাম। দিয়ে কৃষ্ণনগর থেকে আমরা ট্রেন ধরে আমরা এই যে বাড়ি চলে এসেছি। বাড়ি চলে আসার পরে এই যে আমার ছেলে শয়তানি আরম্ভ করেছে। শয়তানি আরম্ভ করার পরে যে শয়তানি চলছে, দিয়ে আমি তারপরে স্নান টান করে ফ্রেশ হয়ে পুরো রেডি হয়ে চলে আসি। যাই হোক, টাটা বাই। ভিডিওটা কেমন হয়েছে সবাই আমাকে অবশ্যই জানিও।